সূর্যকুমার যাদব মিডিয়াকে কি তাগড়া জবাব দিল ভাই, মন ভরে গেল। মিডিয়া বলতে সঞ্জু সঞ্জন কি আসতে পারে, এটা বলতেছে মিডিয়া। তখন জবাব দিল সূর্যকুমার যাদব, তোমরা কি বলতে চাচ্ছ তাদের শর্মার জায়গায় শান্তি সঞ্জনকে খেলবো? এবং তারপর বলছে না, আসতে পারে। তারপর তার মানে তিলক বর্মার জায়গায় শান্তি সঞ্জন আসতে পারে 3 নম্বরে, সেটাও বললো না। আমাদের টিম ঠিকই আছে এবং সেম টিম খেলবে সাউথ আফ্রিকার অ্যাগেনস্টে। অভিষেক শর্মা, তিলক বর্মা এত ভালো রান না করতেছে, তবু আমরা পাওয়ার প্লেতে 50 থেকে 60 রান করতেছি। এর থেকে কি আর ভালো রান করব? এরা দুজন যদি ভালো করে খেলে তাহলে 240 থেকে 280 রান করব, এটাই বললো। সাউথ আফ্রিকার অ্যাগেনস্টে যথেষ্ট চেষ্টা করবো আমরা 200-র উপরে রান করার, এবং এই সেম টিম খেলবো। কি বলে বলুক, আমাদের এই টিম খেলবে। মন ভরে গেল ভাই। কি ব্যাক করতেছে, কি ব্যাক করতেছে প্লেয়ারকে, এটাই তো চাই। বিরাট কোহলিকে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ব্যাট করেছে রোহিত শর্মা, তোমার সবাই মনে আছে। একবারে বিরাট কোহলি ব্যাট থেকে রান আসতেছে না, কিন্তু বিরাট কোহলি রান টি-20 ওয়ার্ল্ড কাপে 2024-এ তার রান ফাইনালে আসে সাউথ আফ্রিকার অ্যাগেনস্টে, এই টিমের অ্যাগেনস্টে। তোমরা তাহলে এটাই মনে করো বিরাট কোহলি কতটা ব্যাক করেছে। রান ছিল না, তারপরও তাকে ব্যাক করেছে। আর একটা কথা মনে রাখো, কয়েক মাস আগে ওডিআই 50 ওভারে খেলা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, তখনও কিন্তু বিরাট কোহলি দুইটা ম্যাচে 0 রান করছে, এক রানও করতে পারে নাই। দুইটা ম্যাচে ব্যাক টু ব্যাক 0 রান করে এই বিরাট কোহলি লেজেন্ড। তারপরে কিন্তু 3য় এবং 4র্থ নাম্বার ম্যাচে বিরাট কোহলি ব্যাক টু ব্যাক শতক রান করে দেখিয়ে দেয় এবং জবাব দিয়ে দেয়। তাহলে কতটা ব্যাক করেছে এই বিরাট কোহলিকে। এবং আজকে আমরা কেন ব্যাক করব না অভিষেক শর্মা এবং তিলক বর্মাকে?